গেল নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় হিজবুল্লার ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। স্থানীয় সময় শনিবার লেবাননের পূর্বাঞ্চলের সারা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এই হামলার দায় স্বীকার করেছে তেল আবিব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুচারুভাবে এ হামলা করেছে বলে দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর। এদিকে দীর্ঘ 2 বছর পর যুদ্ধবিধ্বস্ত লেবাননে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করে 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় হিজবুল্লাহ সদস্যদেরও নাম রয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, লেবাননের ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে সালাম সরকারের 24 মন্ত্রী খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। লেবাননের সরকার গঠনের ব্যাপারে মার্কিন দাবির বিপরীতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টকে নতুন সরকারের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। দুটি দলের 5 জন মন্ত্রী থাকছেন, এর মধ্যে আমাল মুভমেন্টের 3 জন এবং হিজবুল্লাহর 2 জন। এর আগে শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে দেশটির সরকার থেকে হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানান ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপরাষ্ট্রদূত মর্গান অর্টাগাস। দায়িত্ব বুঝে নেওয়ার সময় লেবাননের ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছেন নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, শুধু অর্থনীতি ও পুনর্গঠন ছাড়াও নতুন সরকারকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতেও বেগ পেতে হবে। তারা আরও জানান, হিজবুল্লাহ সহ সব অরাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সালাম সরকার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।